আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব ডায়োড বা রেকটিফায়ার। শিক্ষার্থীরা, আমরা 2 নং পার্টে পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে জেনেছিলাম। তো ডায়োড আমরা কাকে বলবো? একটি পি টাইপ এবং একটি এন টাইপ পরিবাহীকে, অর্ধপরিবাহীকে যদি আমরা একটির সাথে আরেকটিকে জোড়া লাগাই তাহলে তাকে বলা হবে ডায়োড বা রেকটিফায়ার। এই ডায়োডের নাম রেকটিফায়ার কেন? কারণ হচ্ছে এই ডায়োড সব সময় তড়িৎ প্রবাহকে যে কোনো একদিকে প্রবাহের অনুমতি দেয়, এই জন্য এর নাম হচ্ছে কি রেকটিফায়ার বা একমুখী কারক। তো আমরা 2 প্রকারের ডায়োডের অস্তিত্ব দেখতে পাবো, কেননা আমাদের অর্ধপরিবাহী হচ্ছে কয়টি? পি টাইপ এবং এন টাইপ, 2টি। তাহলে আমরা যদি একটি পি টাইপের সাথে, পি টাইপ বস্তুর সাথে যদি আমরা একটি এন টাইপ বস্তুকে জোড়া লাগাই তাহলে এটার নাম হবে পিএন জংশন বা পিএন ডায়োড। আবার যদি আমরা একটি এন এর সাথে যদি আমরা পি কে জোড়া লাগাই তাহলে সেটাকে আমরা বলবো এনপি জংশন বা এনপি ডায়োড। কেমন? তো যদি আমরা চিত্র আকারে দেখাতে যাই তাহলে কিরকম হবে? আমরা জানি যে পি টাইপ বস্তুতে ছিল পজিটিভ আধানবাহী হোল। পি টাইপ বস্তুর ক্ষেত্রে গরিষ্ঠ আধান বাহক ছিল হোল। আর এন টাইপ বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে পি টাইপ বস্তুর স্তর, এটা হলো এন টাইপ বস্তুর স্তর। এন টাইপ বস্তুর ক্ষেত্রে মেজর চার্জ ক্যারিয়ার ছিল ইলেকট্রন। মেজর চার্জ ক্যারিয়ার ছিল ইলেকট্রন। কেমন? এখন নরমালি যেহেতু এখানে পি টাইপ বস্তুর একটি স্তর রয়েছে এবং এন টাইপ বস্তুর একটি স্তর রয়েছে, এই জন্য এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কেমন? আবার বললাম কি, আমরা এখন এই যে পিএন জংশনটা এখানে আঁকছি, পিএন আমরা চাইলে এখানে কি করতে পারি? এনপি জংশনও আঁকতে পারি। কেমন? তাহলে আমরা কি করলাম যে পি টাইপ বস্তুতে মেজর চার্জ ক্যারিয়ার বা গরিষ্ঠ আধান বাহক হচ্ছে পজিটিভ আধানধর্মী হোল, আর এন টাইপ বস্তুতে মেজর চার্জ ক্যারিয়ার বা গরিষ্ঠ আধান বাহক হচ্ছে ইলেকট্রন, যেটা কিনা নেগেটিভ আধানধর্মী। এখন এই 2টি বস্তুকে আমরা কি করলাম? একটার সাথে আরেকটাকে স্যান্ডউইচের মতো করে জোড়া লাগালাম। তো জোড়া লাগালে আমরা এটাকে বলছি ডায়োড, পিএন ডায়োড বা পিএন জংশন। পিএন জংশন, সংযোগ। জংশন মানে হচ্ছে সংযোগ। আচ্ছা, এবার স্বাভাবিকভাবে কি হবে? নরমালি এটার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, এই ডায়োডের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কেন হবে না? কারণ এখানে পি টাইপের একটা স্তর আছে আর এন টাইপের একটা স্তর আছে। এই স্তরকে অতিক্রম করে এন টাইপের বস্তু পি টাইপের বস্তুর দিকে গমন করতে পারবে না। আর ইলেকট্রনের প্রবাহ যদি না হয় তাহলে সেখানে তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু যদি আমরা মনে করো এই বস্তুটাকে, এই ডায়োডটাকে যদি আমরা বাহিরে একটা তড়িৎ চালক বলের উৎসের সাথে যুক্ত করে দেই তাহলে কি হবে? এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এবং তখন কিভাবে সে তড়িৎ প্রবাহকে দিক নির্দেশনা দেয় সেটাই আমরা দেখব, বা কিভাবে এটা রেকটিফায়ার হিসেবে কাজ করে। কেমন? আমরা এটা থাকুক, এটা হচ্ছে ডায়োডের চিত্র। ডায়োড, শুধু ডায়োড বোঝানোর জন্য আমরা একটা সরল চিত্র নিলাম। এটা হচ্ছে ডায়োডের চিত্র। এবার যদি আমরা খেয়াল করি এই চিত্রটাকে, আমরা মনে করি এটা ছিল আমার পি টাইপ বস্তু, এটা ছিল এন টাইপ বস্তু। এখানে হোল ছিল, এখানে ইলেকট্রন ছিল। এটাকে আমি বাহিরের তড়িৎচালক বলের উৎসের সাথে এই পজিটিভ নেগেটিভ যুক্ত করে দিলাম। তাহলে খেয়াল করো, আমার জানা আছে যে পি টাইপ বস্তুতে
গরিষ্ঠ আধান বাহক হচ্ছে প্লাস বা হোল। প্লাস বা হোল মানে হচ্ছে হোলটা পজিটিভ আধানের ন্যায় আচরণ করে। তাহলে দেখো এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তাহলে এই প্লাস এই হোলের পজিটিভ আধানকে বিকর্ষণ করবে। আবার এটা হচ্ছে মাইনাস, আর এই ইলেকট্রনের আধানও হচ্ছে, ইলেকট্রনের প্রকৃতি হচ্ছে মাইনাস। তাহলে কি হবে, এই মাইনাসকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে কি হবে, আমার যে বেরিয়ারটা, দেখো এই বেরিয়ারটা এখানে মোটা সোটা ছিল, এই যে এই লেয়ারটা এখানে মোটা সোটা ছিল মোটামুটি, এই লেয়ারটা কমে আসবে, বাধা দানকারী ইফেক্টের পরিমাণ কমে আসবে, বাধা দানকারী প্রভাবের পরিমাণ কমে আসবে, কমে এই লেয়ারটা ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গিয়ে এই ইলেকট্রন এই দিকে ধাবিত হবে। ঠিক আছে, এন টাইপের বস্তু হলে কি হবে, পি টাইপের বস্তুর দিকে ধাবিত হবে। কেমন, তদ্রূপ এখানেও কি হবে, হোল আর পজিটিভ এই ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের কারণে আমার হোলগুলিও পি টাইপ বস্তু হতে এন টাইপ বস্তুর দিকে গতিশীল হবে। তখন কি হবে, আমরা জানি ইলেকট্রনের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে এই দিকে হবে ইলেকট্রনের প্রবাহ, আর তড়িৎ প্রবাহের দিক হবে তার উল্টা, কেমন, তার উল্টা। তাহলে এই যে এই প্রকারের জংশন কখন, পি টাইপ বস্তুকে যদি আমি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি আর এন টাইপ বস্তুকে যদি আমি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি, তখন পি টাইপ বস্তু হতে এন টাইপ বস্তুর দিকে তড়িৎ প্রবাহিত হবে। এই জংশনটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস বা সম্মুখমুখী ঝোঁক। এই সংযোগটাকে বলা হয় কখন, যদি আমি পি টাইপকে পজিটিভে, ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত করি, আর এন টাইপকে যদি আমি ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করি, তখন আমার এই সংযোগটাকে বলা হবে কি, আমার ফরওয়ার্ড বায়াস বা সম্মুখমুখী ঝোঁক। কেমন, ফরওয়ার্ড বায়াস, বা সম্মুখী ঝোঁক। এবার যদি আমি উল্টা আরেকটা ঘটনা ঘটাই, কিরকম ঘটনা, সেটা হচ্ছে যে আমি সংযোগটাকে একটু পাল্টিয়ে দিই। সংযোগটাকে যদি আমি পাল্টিয়ে দেই, তাহলে এই হচ্ছে আমার পি টাইপ আর এন টাইপ বস্তু, এটা পি টাইপ, এটা এন টাইপ, এখানে আছে হোল, এখানে আছে ইলেকট্রন। এবার আমি করব কি, আমি এটাকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব ব্যাটারি, এটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করব। এবার দেখো কি ঘটে, দেখো এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। আর আমার পি টাইপ বস্তুতে যে হোল আছে সেও কিন্তু পজিটিভ আধান বাহকের ন্যায় কাজ করে, আর ইলেকট্রন তো অলওয়েজ নেগেটিভ। তাহলে এই মাইনাসের আকর্ষণে এই হোল পি টাইপ বস্তুতেই থাকবে, সেটা কি হবে, এন টাইপ বস্তুর দিকে গতিশীল হবে না। অপরদিকে এই প্লাসের আকর্ষণে ইলেকট্রন নেগেটিভ আধান ধরবে, ইলেকট্রন এন টাইপ বস্তুতেই থেকে যাবে, এই লেয়ারটাকে অতিক্রম করে সে আর পি টাইপ বস্তুর দিকে ধাবিত হবে না। তখন কি হবে, এটার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এই টাইপের সংযোগকে বলা হয় রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। কেমন, তাহলে এই দুইটা চিত্র থেকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমরা পি এন জংশনকে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্তের সাথে যেভাবে যুক্ত করি না কেন, ও শুধুমাত্র তড়িৎ প্রবাহকে এক দিকে প্রবাহের অনুমতি দেয়। কিরকম, ও শুধু তড়িৎ প্রবাহকে পি টাইপের বস্তু থেকে এন টাইপের বস্তুর দিকে গমনের অনুমতি দেয়, মানে একমুখী করে, তড়িৎ প্রবাহকে শুধু একমুখী করে বা একদিকে প্রবাহের অনুমতি দেয়। এই জন্য এই পি এন জংশন যাকে, মানে যখন সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন ওই অবস্থাটাকে আমরা বলছি কি
একমুখী কারক বা রেকটিফায়ার। একমুখী কারক বা রেকটিফায়ার। তাহলে ডায়োডকে যদি আমরা কোনো সার্কিটে ব্যবহার করি, ওই সার্কিটের মধ্যে সে তড়িৎ প্রবাহকে শুধুমাত্র একদিকে প্রবাহের অনুমতি দিবে। এজন্য পিএন জংশন বা এনপি জংশন এটাকে বা ডায়োডকে বলা হচ্ছে কি একমুখী কারক বা রেকটিফায়ার।